আসসালামু আলাইকুম। আপনারা কি ইনস্টাগ্রামে ফলো, লাইক আর রিলস ভিউ বাড়াতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি দেখাবো ইনস্টাগ্রাম অ্যালগরিদম অনুযায়ী কিভাবে সহজ কিছু টিপস ফলো করে আপনি আপনার অ্যাকাউন্ট দ্রুত গ্রো করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটা গোপন ট্রিক্স শেয়ার করব। তো আমরা এখন সরাসরি স্ক্রিনে চলে আসলাম। প্রথমত হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন। তো আপনার প্রোফাইলে এমন একটি নাম দেন যেটা সহজে মনে রাখার মতো। তারপর হচ্ছে যে একটা বায়ো এড করেন। আ আপনি যে রিলেটেড পোস্ট করবেন ওই রিলেটেড এর কিছু বায়ো এড করবেন। তারপর হচ্ছে যে প্রোফাইল পিকচার। তো আপনি এমন একটা প্রোফাইল পিকচার দিবেন যেটা অনেক স্পষ্ট বা অনেক হাই কোয়ালিটি। আমাদের প্রোফাইলে আসার পর এখান থেকে সেটিং এ যাব। সেটিং এন্ড প্রাইভেসি তে যাব। তারপর হচ্ছে নোটিফিকেশন এ যাব। নোটিফিকেশন যাওয়ার পরে যে পোস্ট নোটিফিকেশন এখানে যাব। এখান থেকে এই যে, ইয়াগুলো আমি যেভাবে রাখছি যে লাইক হচ্ছে এভরিওয়ান করে রাখবেন যেন সবাই লাইক করতে পারে। লাইক এন্ড কমেন্ট ফর ইউর এভরিওয়ান, সবাই লাইক কমেন্ট করতে পারবে। কমেন্টও সবাই করতে পারবে। এগুলো সবকিছু সেটিং করে অন করে রাখবেন। এতে মানে আপনার যে ফটো বা রিলস আপলোড করবেন ওগুলা সবার লাইক করতে পারবে, কমেন্ট করতে পারবে। তাহলে আপনার র‍্যাঙ্ক রিচ বাড়বে। সবকিছু ঠিকঠাক করার পর আমরা ইনস্টাগ্রামে একটা পোস্ট করব। যে আমরা কিভাবে পোস্ট করতে পারি। তো আমার একটা ছবি আছে, তো আমি এটা পোস্ট করব। এখানে যাব, পোস্টে যাব। সিলেক্ট ফ্রম কম্পিউটারে যাব, সিলেক্ট করলাম। তারপরে নেক্সটে যাব। নেক্সটে থেকে আমরা চাইলে এটাকে একটু এডিট করতে পারি। কন্ট্রাক্ট একটু বাড়িয়ে দিই যাতে ভালো বোঝা যায়। একটু বাড়িয়ে দিই। ব্যাস, এবার হচ্ছে নেক্সট। তারপর এখানে আমাদের কিছু মানে এই ফটো রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। চাইলে ছোট করে একটা লিখে দিতে পারেন ডেসক্রিপশন, মানে এটা কি রিলেটেড, মানে এটা কি আপনি আপলোড করতেছেন। তো এই রিলেটেড কিছু লিখে দিতে পারেন, বা অথবা এখানে আপনাকে হ্যাশট্যাগ দিতেই হবে। কারণ হ্যাশট্যাগ না দিলে আপনার পোস্টটা মানুষের সামনে যাবে না, মানে দেখতে পারবে না। মানে হ্যাশট্যাগটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো হ্যাশট্যাগ ইউজ করার জন্য একটা অনেকগুলো ওয়ে আছে। তো আমি দেখাবো। আমি কিছু হ্যাশট্যাগ জেনারেট করে রাখছি। আমি ওখান থেকে কপি করে নিচ্ছি। তো আমি এই হ্যাশট্যাগুলা আমি রিসার্চ মানে হ্যাশট্যাগুলা কালেক্ট করে আমি রেখে দিয়েছিলাম আমার ওয়ার্ড ফাইলে। তো এখান থেকে আমি নিলাম। তো তারপর হচ্ছে এই হ্যাশট্যাগুলা দিবেন, দিলেই হয় 15-20টা। এখানে 2000 মানে অনেকগুলো দেওয়া যায়, আপনি দিবেন। মানে আমি তো 287টা দিছি। তো যত বেশি দিবেন আর তত ভালো হইব। আর এই হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য কিছু টুলস আছে, কিছু ওয়েবসাইটও আছে। আমি দেখাবো আরকি। এগুলা হ্যাশট্যাগুলা এখানে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে লোকেশন, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। কারণ এইসব কান্ট্রি মানে অনেক বড়, বড় কান্ট্রি লোকেশন দিলে মানে ফটোটা লাইক কম বেশি পড়ে। কারণ হচ্ছে কি যে ওই দেশের মানুষরা মানে এগুলো ইনস্টাগ্রামটা বেশি ইউজ করে। তো যাই হোক, আমি আমার পোস্টের মধ্যে বেশিরভাগই লোকেশন এইসব ইউরোপ কান্ট্রি এইসব দেওয়া, ইন্ডিয়ানও দেওয়া আছে। যাই হোক, তারপর হচ্ছে শেয়ার। তো আমার ফটোটা শেয়ার হয়ে গেছে, মানে পোস্ট। তো দেখি। এই তো এই যে এই ছবিটা হয়ে গেছে। তো এখন আমাদের করণীয় হবে যে এই আমাদের যে প্রোফাইলের মধ্যে যে ফলোয়ার লাইক বানানোর কিছু মাধ্যম আছে। তো মাধ্যমগুলো কি, আমরা আমাদের রিলেভেন্ট মানে আমরা যেসব নিয়ে পোস্ট করি ওই রিলেটেড মানুষকে ফলো করা। হ্যাঁ? তো আমরা এখানে কিছু সাজেস্ট আসছে, আমি সবগুলো ফলো করে দিই। আমি ফলো করে দিই। আমরা যদি অন্যকে ফলো না করি তাহলে আমাকে কিভাবে ফলো করবে? তো আমাদেরকে ফলো করতে হবে, দেন ওইখান থেকে ফলো ব্যাক আসবে। তো নতুন অবস্থায় 15 থেকে 20টা দেওয়াটাই বেটার। এত বেশি দিলে তখন আবার যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আসে। তারপরে অ্যাকাউন্ট যখন পুরাতন হয়ে যাবে তখন অনেকগুলো দিলেও সমস্যা নাই। তো এরকম করে ফলো করে দিলাম আমি সবাইকে। তারপরে যখন এখান থেকে আমার প্রতিদিন হলো, আমি যে এখানে যদি 30টা ফলো করে থাকি, তো এখান থেকে তো আমাকে 15-20টা বা 5-10টা তো ফলো ব্যাক আসবেই। তো আমি যদি এরকম করে প্রতিদিন এরকম করে ফলো করি, তারপরে আমাকে 5-10টা করে আসে, তো এইভাবেই তো ফলোয়ার বাড়বে। তো আমি যে মানে ফলোগুলা দিলাম, এখান থেকে ফলো আসবে। তারপরে এখানে যে আমি ফলোইং করছি এগুলা আনফলো করা যায়। মানে আমি যদি এখানে আমার ফলোয়ার থাকে যদি 1200 ধরেন সামথিং, তো এখানে যদি ফলোইং এ থাকে 3000, তাইলে হইলো, মানে তাইলে তো আর হইলো না। এই কারণে আপনারা ফলো দেওয়ার পরে যখন আপনাকে ফলো ব্যাক করবে তখন ফলোয়ার্স থেকে ফলোইং এখান থেকে আনফলো করে দিবেন। তো আনফলো করে দেওয়ার জন্য আমার কাছে একটা টুলস আছে। ওই টুলসটা দিয়ে আমি হচ্ছে মূলত আনফলো করি, অনেক সহজ। তো টুলসটা হচ্ছে এটা।
আমি দেখাই। প্রথমে হচ্ছে আপনার প্রোফাইলের নামটা এখান থেকে কপি করে নেবেন। দেন হচ্ছে কানেক্টে ক্লিক করবেন। এখানে দিয়ে এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে স্ক্যান নন ফলোয়ার্স, মানে আপনাকে কে ফলো করে নাই এদের এখানে দেখাবে। একটু ওই হবে, লোড হবে। লোড হয়ে গেছে। এই যে দেখেন আমার ফলোয়ার হচ্ছে 1237টা, আর ফলোইং হচ্ছে আমি ফলো করছি হচ্ছে 904টা। এখন এই দেখেন এগুলা সবাই হচ্ছে আনফলো করে রাখছে, মানে আমার ফলো ব্যাক করে নাই। তো এগুলো আমি আনফলো করে দেবো ধইরা ধইরা। এখান থেকে খুব সহজে মানে বের করা যায় যে কয়জন আমাকে আনফলো করছে, মানে আমাকে ফলো করে নাই। এখান থেকে এই টুলস থেকে সবকিছু মানে সহজে বের করা যায়। দেখেন কতগুলো মানুষ আমাকে ফলো ব্যাক করে নাই, এখানে কয়জন আছে, 1 থেকে 42 জন মানুষ। তো আমি এগুলাকে ধরে ধরে আনফলো করে দিলাম, তাহলে আমার আমার হয়ে গেল খুব সহজেই। তো এই টুলসের মাধ্যমে আমরা আনফলো করতে পারি, বা এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার টপ ফ্যান কে। এটাও দেখতে পারবেন আপনাকে কে বেশি বেশি আপনাকে দেখে। তো এই হলো টুলসের ব্যবহার। এই টুলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই টুলসের লিঙ্কটা। তো তারপর হচ্ছে এই দেখেন আমি পোস্ট করছি। তো পোস্ট করার পর ইনস্টাগ্রামে হচ্ছে আপনারা এই যে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে হচ্ছে যে আপনাদের প্রোফাইলে এঙ্গেজমেন্ট বাড়বে। এরকম করে প্রথমত একটু রিলেট করবেন, রিলেট করে দিয়ে মানে প্রথম যেগুলো আসবে ওগুলোর মধ্যে লাইক কমেন্ট করবেন। যেমন রিসেন্টলি যেমন যে 2 মিনিট আগে করছে, এটার মধ্যে যদি আপনি লাইক দেন অবশ্যই তার মধ্যে যাবে। এই দেখেন আমি ছাড়া মাত্রই এখানে একটা কমেন্ট, 5টা লাভ, আর হচ্ছে 2টা ফলো হয়ে গেছে। এই যে এরকম যদি আমি এরকম করতে থাকি এরকম আরো হবে। তো যেখানে মানে রিসেন্টলি যেগুলো পোস্ট করছে ওগুলোর মধ্যে লাইক কমেন্ট করবেন, তাইলে হচ্ছে কি তারা আপনার প্রোফাইলটা দেখবে। কারণ উনি হচ্ছে যে 25 মিনিট আগে এই ফটোটা আপলোড করছে, তো আমি যদি এখানে লাভ রিয়াক্ট দিই তো অবশ্যই তার কাছে নোটিফিকেশন যাবে। তখন ওই নোটিফিকেশন থেকে আমার প্রোফাইলটা ভিজিট করবে, ভালো লাগলে সে ফলো করবে। তো এইভাবেই তো ফলো পাবে। তারপর আরেকটা হচ্ছে যে ওই এখান থেকে সাজেস্টে তো অনেক ফলোয়ার আসে, এখানে আসে। তাছাড়াও আপনি ধরেন এই যে আপনি ফটোটা আপলোড করছেন, তো এটা কি আমি হচ্ছে যে এই বার্ড নিয়ে আপলোড করি, তো এগুলো সব হচ্ছে বার্ড আসতেছে, মানে সব পাখি। তো এই যে উনি যে ইয়াটা করছে, পোস্টটা করছে, এখানে দেখেন 19 জন লাইক করছে। তার মানে কি উনারাও এই পাখি পছন্দ করে, যারা ওনারা ফলো করছে। তো আমিও ধীরে ধীরে ওনাদের ফলো করে দিলাম। এইভাবে ওনাদেরকে ফলো করে দিবেন। তো এইভাবে মানে এঙ্গেজমেন্ট বাড়ে। আমি কমেন্ট করি, অ্যামেজিং। তো এইভাবে হচ্ছে যে আমরা ইনস্টাগ্রামের লাইক ফলোয়ার বাড়াতে পারি খুব সহজেই। তো আমাদেরকে নির্দিষ্ট কিছু টাইম আছে, ওই টাইমের মধ্যে পোস্ট করলে হচ্ছে যে একটু বেশি ফলোয়ার পাওয়া যায়, লাইক কমেন্ট পাওয়া যায়। আর আমরা এভাবে ফলো করব, এভাবে ফলো আবার আনফলো করে দেব। আর হচ্ছে যে পোস্ট করার পরে কিছুক্ষণ আমরা অ্যাক্টিভ থাকবো। অ্যাক্টিভ থাকার পর অ্যাক্টিভ থাকলে যারা কমেন্ট করবো ওদেরকে কমেন্টকে রিপ্লাই করব। বা যারা আমাদের ফলো করলো তাদেরকে ফলো ব্যাক করবো যাকে ভালো লাগে। যেমন ওই যে উনি হচ্ছে যে আমার এই যে প্রোফাইলের মধ্যে উনি একটা কমেন্ট করছে। তো কমেন্টে রিপ্লাই করে দিলাম। তারপরে আমরা স্টোরি দেব। মানে যখন আমরা একটা পোস্ট করব, করার আগে ওইটা আমরা স্টোরি দিয়ে দিব। মানে স্টোরি দেওয়া ভালো। স্টোরি দিলে মানুষ বুঝে যে না অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থাকে। আমি ইনস্টাগ্রাম বেশি ইউজ করি না, মানে টুকটাক, এই কারণে আরকি এত এরকম হয় না। তারপরে মোটামুটি ভালোই হয়েছে। রিলসের ক্ষেত্রে সেম। রিলস জিনিসটা আপনি এরকম এভাবে রিলস বানাবেন, রিলস বানিয়ে এরকম করে আপলোড করে দিবেন। হ্যাঁ, আপলোড করলে এরকম করে ফলোয়ার বাড়বে। আর আমি এখানে যে যতগুলো দেখতেছেন, ফটোগুলো দেখতেছেন, সবগুলা ফটো কিন্তু আমি ফ্রি ডাউনলোড করছি। এই যে পিক্সাবাই থেকে। পিক্সেলের থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে একটু এডিট করে আমরা এখানে ছেড়ে দিছি। তো আপনারা চাইলে এই টেক্সটটা অবলম্বন করতে পারেন। তো এই ছিল আজকে ইনস্টাগ্রামের গ্রোথ গাইড। আপনি যদি এই টিপসগুলো ফলো করেন ইনশাল্লাহ রেজাল্ট দেখবেন। 7 থেকে 10 দিনের মধ্যেই দেখবেন যে আপনার লাইক ফলোয়ার অনেক আগের থেকে অনেক ইনক্রিজ হয়েছে। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করতে হয়, কোন টাইমে পোস্ট করতে হয় এবং কোন লোকেশন দেওয়া ভালো, এই সকল বিষয় জানার আগ্রহ থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি নিয়মিত এমন ইউজফুল টিপস নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে।